যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব আমি নাযিল করেছি যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। পৃথিবীর ইতিহাসে যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছিল আজ পর্যন্ত কোনো বেঈমান কোনোদিন কোরআনের একটা জবর পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যেই কিতাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আল্লাহর রাসূলের সামনে এসে এই কিতাব নাযিল করেছেন। 6,666টা মতান্তর কম বেশি এবং 114টা সূরা দিয়ে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করেন, আপনার আমার নবী জিবরাইলের সাথে সাথে ঠোঁট নাড়াইতেন, নবীজি পেরেশান হয়ে যেতেন যাতে একটা আয়াত ছুটে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওগো পয়গম্বর, আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আপনার উপর নাযিল করেছি। এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, এই কিতাবকে আমি হেফাজত করব, আপনার টেনশনের প্রয়োজন নাই। আপনি জিবরাইলের কাছে সংগ্রহ করেন, এটা আপনার সিনার মধ্যে ধারণ করার জন্য, আপনার উম্মতের কাছে বলার জন্য সমস্ত জিম্মাদারি আমি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, রুহুল আমিন বিএসসি দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি, যেই মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় মুসলমানের এই ক্রান্তি লগ্নে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে বেহেশতের এই বাগানে, জান্নাতের এই বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, নবী আযম, নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে যে আমরা বেহেশতের বাগানে বসেছি, আল্লাহ তাআলা বলেন মাজাইসুল কুরআন মাজাইসুল্লাহ, যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেটা আল্লাহ তাআলার মজলিস হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে আপনারা বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের উপর সাকিনা রহমত নাজিল হতেই থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে জমিনে পাঠাইছেন, জমিনে পাঠানোর পর এই দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন।
কিতাবটার নাম কি সকলে বলেন? মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরা গুহায় অবস্থান করেন। হঠাৎ একদিন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। নবীজি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। এসেই বলতেছে, হে মুহাম্মদ পড়েন, ইকরা। নবীজি বলেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা। নবীজি বলেন, আমি পড়তে জানি না। আবার বলেন, পড়েন ইকরা। নবীজি বলেন, আমি পড়তে জানি না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার সাথে জড়িয়ে ধরলে এত জোরে চাপ দিলেন, আল্লাহ তাআলার রহমত এবং বরকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সূরাতুল আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে ফেললেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে বের হই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, খাদিজা, আজকে হেরা গুহার মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, এমন একজন ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়েছে, আমি ইতিপূর্বে কোনোদিন তাকে মক্কার জমিনে দেখি নাই। আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। খাদিজা শোনো, আমার শরীর অত্যন্ত কম্পিত, আমি ভয় পেয়ে গেছি, মনে হয় জমিনের মধ্যে আমি আর বেশি দিন বাঁচবো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ, আপনার কোনো কিছু হতে পারে না, কারণ আপনি কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, কাউকে গালি দেন নাই, আপনার উপর কোনো কিছু আক্রমণ করতে পারে না, জিন ভূতেও না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মুহাম্মদ, আমার একজন ভাই আছে, তিনি তাওরাতের আলেম, তার কাছে গেলে মনে হয় বিষয়টা আমরা পরিপূর্ণ জানতে পারবো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাওরাতের আলেমের কাছে নিয়ে গেলেন। তাওরাতের আলেমের কাছে গিয়ে বলেন, এ তাওরাতের আলেম, জানোনি আজকের এমন এক বিশাল ঘটনা আমার জীবনে ঘটে গেল, যা ইতিপূর্বে কোনোদিন ঘটে নাই। বিস্তারিত সমস্ত ঘটনা বললেন। ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত বলে সামনে আগানোর চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের আলেমকে সমস্ত ঘটনা খুলে বললেন। তাওরাতের আলেম সমস্ত ঘটনা শোনার পর বলে, মুহাম্মদ, তুমি যা দেখছো সবকিছু যদি সত্য হয়, সবকিছু যদি বাস্তব হয়, তাহলে আজকে থেকে তুমি শুধু মুহাম্মদ নয়, আজকে থেকে তোমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাতের আলেম বলেন, আপনার ঘটনা যদি সত্য হয়, আপনার উপর যেই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কুরআন। আর আপনার কাছে যে নিয়ে এসেছেন, ইনি দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি হলো আল্লাহর তৈরি ফেরেশতা জিবরাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাসায় ফিরে আসলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমাকে একটা চাদর দিয়ে জড়ায় ধরো, আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে,
শরীরটা একেবারে তাপ উঠে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একটা চাদর দিয়ে জড়ায় ধরলেন। মুসলমান ইমানদার মানুষ বলবে আল্লাহর নবী কিভাবে ভয় পেতে পারে? না না, এটা বিশ্বাস করি না, এটা বিশ্বাস না করার কোনো বিষয় নয়। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আল্লাহ নবীর কাছে এমন সুরত ধরে আসতেন, নবীজি অত্যন্ত ভয় পেয়ে যেতেন। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান এবং জমিনের মধ্যখানে একটা নূরের মিম্বারের মধ্যে বসে, তার পাগুলো ছিল জমিনে, মাথা মুবারক ছিল আসমানের দিকে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ তাআল হুনা, তাআল হুনা, ইয়া মুহাম্মদ এদিকে আসো, এদিকে আসো। নবীজি বলেন, এই জন্য আমি ভয় পেয়ে যেতাম। মাঝে মাঝে জিবরাইল তার আসল রূপ ধরে আসতো। শুধু তাই নয়, এরপর থেকে নবীজি বলেন, আমি যেদিক দিয়েই যাই ঘাসপালা পাথর যা কিছু আছে পাখিকুল সব কিছু আমাকে ডাক দেয়, ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নবীজিকে গাছ সালাম দেয়, পাথর সালাম দেয়, আকাশের মেঘগুলো নবীজির উপর ছায়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্তে আস্তে কোরআন নাজিল হতে শুরু হয়। এই কোরআনটা এত দামি একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের পর পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছু এই কোরআনের ভিতর দিয়ে দিয়েছেন। কেমন একটা কিতাব, যেই কিতাব ঘরে রাখলেও বরকত, যেই কিতাব পড়লেও সওয়াব, যেই কিতাব শুনলেও সওয়াব, যেই কিতাব ঘরে রাখলেও রহমত বরকত, যেই কিতাব রাষ্ট্রের সর্বোচ্চ আসনে রাখলেও শান্তি। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আমি নাজিল করেছি যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। পৃথিবীর ইতিহাসে যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছিল আজ পর্যন্ত কোনো বেঈমান কোনো দিন কোরআনের একটা জবর পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন, যেই কিতাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আল্লাহর রাসূলের সামনে এসে এই কিতাব নাজিল করেছেন। 6,666টা মতান্তর কম বেশি এবং 114টা সূরা দিয়ে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেন, আপনার আমার নবী জিবরাইলের সাথে সাথে ঠোঁট নাড়াইতেন, নবীজি পেরেশান হয়ে যেতেন যাতে একটা আয়াত ছুটে না যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওগো পয়গম্বর আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আপনার উপর নাজিল করেছি। এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, এই কিতাবকে আমি হেফাজত করব, আপনার টেনশনের প্রয়োজন নাই। আপনি জিবরাইলের কাছে সংগ্রহ করেন, এটা আপনার সিনার মধ্যে ধারণ করার জন্য, আপনার উম্মতের কাছে বলার জন্য সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আর এই কিতাবটা যেই বান্দা সিনার মধ্যে ধারণ করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। এই কোরআন যে সিনার মধ্যে ধারণ করতে পারবে, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কিতাবটা যে নিজে পড়ে এবং যারা পড়ায় তাদের মতো দামি মানুষ এই জমিনে কেউ হতে পারে না। সবচেয়ে দামি মানুষ হলো তারা যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যারা কোরআন নিজে শিখে এবং অন্যদেরকে শেখায়।
এই কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন যেখানে গিয়েছে সেটাই দামি হয়ে গিয়েছে। কোরআন নবীর কাছে গিয়েছে, নবী দামি হয়ে গিয়েছে। কোরআন যেই মাসের মধ্যে নাজিল হয়েছে ওই মাস দামি হয়ে গিয়েছে। কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাতটাও দামি হয়ে গিয়েছে। যেই মানব জাতি কোরআন কি সিনার মধ্যে ধারণ করলো সেও দামি হয়ে গিয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতদের মধ্যে যে কোরআনের হাফেজ হবে, আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৬৬৬৬ তারা একটা জান্নাত তাকে দান করবেন। যদি কোরআনের একটা হাফেজ হতে পারে আর কোরআনের সমস্ত বিধান অনুযায়ী যদি আমল করতে পারে, রাসূল বলেন মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি কোনো বান্দা কোরআনকে সিনার মধ্যে ধারণ করতে পারে, কোরআনের হাফেজ হতে পারে, আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি ৬৬৬৬ তার একটা জান্নাত দিব। একটা জান্নাত কেমন জানেননি? এই পৃথিবীর ১০ দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তাকে দেওয়া হবে। আর যদি একটা পৃথিবীর ১০ দুনিয়ার সমপরিমাণ যদি একটা জান্নাত দেওয়া হয়, তাহলে একটা হাফেজে কোরআনকে যদি ৬৬৬৬ তার একটা জান্নাত দেওয়া হয়, তাহলে কত বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন একবার কল্পনা করেন। নবীজি সাহাবীদেরকে বলে, সাহাবারা শোনো, শুধু যে হাফেজে কোরআনকে সম্মান দিবে এর পূর্বে হাফেজে কোরআনের মা বাবার সম্মান শোনো। আল্লাহ নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এমন সম্মানিত ইজ্জত দিবেন, গোটা হাশরের ময়দানে মানুষ যখন আল্লাহ তাআলার ভয়ে মানুষ নাফসি নাফসি পড়বে, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, কি জানি আজকে ফয়সালা চলে এসে। ওই কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, কঠিন মুসিবতের দিন, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনের মা বাবার কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক নূরের টুপি তাজ পরাইবেন। হাদিসের ভাষার মধ্যে এসেছে, ছোট্ট একটা ঘরের মধ্যে যদি আকাশের সূর্য টেনে দেওয়া হয়, আকাশের সূর্য সমস্ত মুখ যদি ঘরের মধ্যে আলো দেয়, যেই পরিমাণ ঘরের মধ্যে আলো হবে, নবীজি বলেন হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুকুট পরাবেন, সেই মুকুটের এর চাইতে দ্বিগুণ আলোকিত হয়ে যাবে। হাফেজ কোরআনের মা বাবার মাথার মুকুটের আলো দিয়ে গোটা হাশরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। অন্যান্য মানুষ নবী রাসূলরা জিজ্ঞেস করবে, আল্লাহ আজকে তাদেরকে কেন এত ইজ্জত এত সম্মান দেওয়া হলো? তারা কোন যুগের নবী রাসূল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ আমার বান্দারা, এরা দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল ছিল না, এরা কোনো ওলি আউলিয়া কুতুব ছিল না, এরা হলো দুনিয়ার মধ্যে হাফেজে কোরআনের মা বাবা। একজন হাফেজে কোরআনের মা বাবাকে এমন এক নূরের টুপি পরানো হবে, যে টুপি দেখার পর মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কোন যুগের নবী রাসূল ছিল, এত ইজ্জত এত সম্মান কেন তাদের? আল্লাহ তাআলা বলবেন, এরা নবী রাসূল নয়, এরা হলো হাফেজে কোরআনের মা বাবা। কঠিন মুসিবতের দিন যখন ফেরেশতাদের কাছে ডাক্তারের মা বাবা গিয়ে বলবে, এ আমাকে চিনছনি? ফেরেশতারা বলবে, না না চিনি নাই, কে তুমি? বলে আমি ডাক্তারের মা বাবা। বলে সিরিয়ালে লাইনে থাকো। কিছুক্ষণ পর আবার যখন ইঞ্জিনিয়ারের মা বাবা যাই, বলে ফেরেশতা চিনছনি আমারে? বলে কে তুমি? আমি তো ইঞ্জিনিয়ারের মা বাবা। লাইনে থাকো, সিরিয়ালে থাকো। কিছুক্ষণ পর যখন হাফেজ কোরআনের মা বাবা যাই, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা চিনছনি আমাকে? বলে কে তুমি? বলে আমি হাফেজ কোরআনের মা বাবা।
আলামিন আমাদেরকে নিযুক্ত করেছেন তোমাদের খেদমত করার জন্য। আর চিন্তা নাই, তোমাদেরকে পেয়ে গেছি। এই সমস্ত ফেরেশতারা আসো, আজকে হাফেজের কোরআনের মা বাবাকে জান্নাতের মেহমানদারি করানো হবে। এত ইজ্জত, এত সম্মান যদি হাফেজ কোরআনের মা বাবার হয়, তাহলে এবার চিন্তা করেন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কত ইজ্জত সম্মান দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে বড় কষ্ট করেছো হাফেজ হওয়ার জন্য। হাফেজ হওয়া ফরজ কোনো বিষয় নয়, আলেম হওয়া ফরজ কোনো বিষয় নয়। যদি কোনো ব্যক্তি হাফেজ হতে পারে, আলেম হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান দিবেন। বলে আজকে আমার দেওয়া জাহান্নামে যে সমস্ত বান্দারা আছে, তাদের মধ্যে যে সমস্ত বান্দারা তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন, তাদের মধ্যে 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। যখন জান্নাত দেওয়া হবে, হাফেজ কোরআন যখন জাহান্নাম থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন সময় একটা বান্দাকে যখন জাহান্নাম দেওয়া হবে, বান্দারা একটু সামনে যায়, আবার পিছনের দিকে তাকায়, সামনে যায়, আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমার বান্দা কেন বারবার পিছনে তাকায়? ফেরেশতারা ডাক দেব, ওগো আল্লাহ, আপনার বান্দা কেন পিছনে তাকায় আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কেন তাকায় আমি তো জানি। আমার বান্দাকে আমার সামনে এসে হাজির করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এনে হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, জানো আমার নাম তো রহিম, আমার নাম রহমান দুনিয়ার মধ্যে ছিল, আজকে আমার নাম তো রহিম। রহিমের রহমত, বরকত, ভালোবাসা আজকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, তাকাইয়া দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো কোরআনের সওয়াব আসেনি। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দার আমল নামার মধ্যে কোরআনের সওয়াব নাই। বলে, দেখুনি আমার বান্দার আমল নামার মধ্যে কোনো আলেমের সাথে সম্পর্ক আসেনি। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য অজুহাত খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তাকাইয়া দেখো আমার বান্দার কোনো বন্ধুর আলেমের সাথে, কোরআনের সাথে কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা দুনিয়ার মধ্যে যার সাথে চলতো, তার একজন আলেমের সাথে পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল। সে কোরআনকে ভালোবাসতো, কোরআনের হাফেজদেরকে ভালোবাসতো, আপনার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে কোরআনের উসিলায় মাফ করে জান্নাত দিয়ে দিলাম। কোরআনের সাথে যাদের সম্পর্কই থাকবে, এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআন কি শুধু দুনিয়ার মধ্যেই না, আখিরাতেও থাকবে। পৃথিবীর ইতিহাসে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার মধ্যে সমস্ত শিক্ষা এবং দুনিয়াবি জাগতিক যত শিক্ষা আছে, এটা সাময়িক সময়ের জন্য যদি দুনিয়ার মধ্যে, উপমিয়ার মধ্যে যত পাঠ্যপুস্তক বই আছে, এগুলো দুনিয়ার মধ্যে আপনার উপকারে আসবে, আখিরাতে আসবে না। কোরআন এমন একটা কিতাব, সেটা দুনিয়াতে উপকারে আসবে, কবরেও আসবে, আখিরাতের মধ্যেও আসবে, জান্নাত পর্যন্ত এই কোরআন থাকবে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন জান্নাত পর্যন্ত থাকবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ নবী বলেন, যখন একজন হাফেজে কোরআন, যখন একজন আলেমিন দ্বীন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফেজে কোরআনকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। হাফেজে কোরআন জবাব দেয়, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে, আল্লাহর দ্বীনের উপর চলতে থাকে, ওই বান্দা জবাব দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞেস করবে, চিনোনি? ইনি কে? দুনিয়ার মধ্যে যারা নবীর সুন্নাত তরিকায় চলেছে, আল্লাহ নবী বলেন ওই হাফেজ কোরআন আমি নবীকে দেখার সাথে সাথে চিনে ফেলবে, বলবে ইনি তো সে আমার মায়ার নবী, যিনি আমাদের জন্য দুনিয়াতে আল্লাহর বিধান এনেছিলেন। এই নবীর ভালোবাসায়, এই নবীর মহব্বতের কারণে মাথায় টুপি লাগাইছি, এই নবীর মহব্বতের কারণে পাঞ্জাবি লাগাইছি, কোরআনের বিধান অনুযায়ী চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দেবে, এ ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না। দুনিয়ার মধ্যে আমার বান্দা আমার কোরআন শিখার জন্য, আমার দ্বীনের উপর চলার জন্য কতই না কষ্ট করেছি, আজকে আমার বান্দারে আর কষ্ট দিও না। আমার বান্দার কবরটাকে বালাখানা বানাইয়া দাও, আমার বান্দার কবরখানাকে জান্নাত বানাইয়া দাও। এ ফেরেশতারা, আমার বান্দাকে আর ডাক দিও না। আমার বান্দা এখন ঘুমাবে, আরামের ঘুম ঘুমাবে, জান্নাতের ঘুম ঘুমাবে। কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না। যাও যাও, তোমরা ফিরে যাও। হাফেজে কোরআনের কবরটা একেবারে জান্নাত হয়ে যাবে। হাফেজ কোরআনের সিনা কোনোদিন মাটি খাইবে না, হাফেজের সিনা কোনোদিন কবরে পচবে না। হাফেজ কোরআনের সিনা জিন্দা থাকে, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, এই সিনা কোনোদিন মাটিও স্পর্শ করবে না, মাটির মধ্যেও পচবে না। কেমন দামি একটা সিনা হয়ে যায় যে সিনার মধ্যে কোরআন থাকে। দুনিয়ার মধ্যে যখন ডাক্তাররা এক্সরে করে, বিভিন্ন পরীক্ষা করে, এক্সরে করার পর সিনার মধ্যে যত হাড় আছে, যত প্রবলেম আছে, সব ধরা পড়ে। তো হাফেজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মধ্যে কোরআনকে রেখে দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার প্রমাণ করতে পারে নাই, কোন মেশিনও প্রমাণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাজিল করেছি, এটার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ। শুধু পাতার কোরআনের জিম্মাদারি না, যেই সিনার মধ্যে কোরআন থাকবে সেই সিনাটারও জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়ার মধ্যে মনে করি মাদ্রাসায় পইরা এই মোল্লা টুপি লাগায়া কি করবে এরা, মসজিদ মাদ্রাসা তারা আর কিছুই চিনে না। আর মিয়া মনে রাখবা, তোমরা দুনিয়ার মধ্যে অর্থ সম্পদের দাম্ভিকতা দেখাও, অহংকার দেখাও, হাফেজ কোরআন আলেমে দ্বীনরা জান্নাতের মধ্যে অহমিকা দেখাবে। দুনিয়ার মধ্যে বলেন, আখিরাতের মধ্যে বলেন, সবচেয়ে ধনী হলো তারা যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ করবেন, অসংখ্য মানুষের আমল নামা, নামাজ, রোজা, হজ, যাকাতে ভরপুর থাকবে, একেবারেই ভরপুর। আল্লাহ নবী বলেন তারপরেও তারা সবচেয়ে দরিদ্র হাশরের ময়দানে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাটার আমল নামার মধ্যে তো নামাজের সওয়াব আছে, রোজার আছে, হজের আছে, যাকাতের আছে, এরপরেও দরিদ্র কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন যে তার আমল নামার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর আমল আছে, কিন্তু কোরআনের আমল না থাকার কারণে হাশরের ময়দানে সবচেয়ে দরিদ্র হলো তারা। এর একটা দৃষ্টান্ত মনে করেন, আপনাদের এই ত্রিশাল এলাকার মধ্যে সম্পদের যেই দাম, ঢাকা এয়ারপোর্টের সাথে যে সম্পদ আছে ওটার সাথে তুলনা করা যাবে? ওটার দাম বেশি। ঠিক তদরূপ ভাবে আপনার আমল নামার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর ইবাদত আছে, কোরআনের সওয়াব নাই, কোরআনের আমল নাই, কোরআনের নেক নাই, তাহলে কি হাফেজ কোরআনের সমতুল্য হতে পারবেন? এই জন্য বলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দরিদ্র হলো তারা যাদের আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ কোরআনের নেক নাই। এই কোরআন দুনিয়ার মধ্যে যেমন দামি, কবরের মধ্যেও দামি, হাশরের ময়দানের মধ্যে কোরআনের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া
فإن منزلك عند آخرة آية تقرأها আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ হাফেজ কোরআনের দল তোরা আয় দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তোমরা তারতিল এবং তাসবিহের সহিত কোরআন তেলাওয়াত করতে আজকে সেইভাবে তেলাওয়াত করতে শুরু করো তোমাদের স্থান হবে সেই জায়গায় যেইখানে গিয়ে তোমাদের কোরআনের তেলাওয়াত শেষ হবে যেইখানে গিয়ে তোমাদের তেলাওয়াত থেমে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তত তারা জান্নাত দান করব শুধু তাই নয় হাফেজে কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন হাশরের ময়দানে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে বান্দারা জান্নাতি এবং জাহান্নামী দুইটা দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আমি রাব্বুল আলামিন কোরআনের সম্মান দুনিয়ার মধ্যে রেখেছি এই কোরআনের সম্মান হাশরের ময়দানেও থাকবে এই কোরআন জান্নাতের ভিতরেও থাকবে জান্নাতের ভিতরে মাসিহ নামক একটা মাঠ আছে এই মাঠটার এত বিশালতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহ আমাকে 600 ডানা দিলেন কেন আমি তো আমার 2 ডানা দিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করে আসতে পারি তাহলে 600 ডানা দেওয়ার কি দরকার ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল জানোনি কেন তোমাকে 600 ডানা দিলাম জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করো মাসিহ নামক যে মাঠটা আছে যাও ঘুরতে শুরু করো জিবরাইল বলেন আমি আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের ভিতরে প্রবেশ করে মাসিহ নামক মাঠটা ভ্রমণ করতে শুরু করলাম গোটা জান্নাতের মাঠটা যখন ভ্রমণ করতে শুরু করি আমি আমার 2টা ডানা ছেড়ে দেই উড়তে থাকি আমার 2টা ডানার মধ্যে ব্যথা হয়ে যায় আবার যখন সামনে যাই 2টা ডানা ছেড়ে দিলাম আবার ব্যথা আবার 2টা ছেড়ে দিলাম আবার ব্যথা হয়ে গেল এভাবে উড়তে উড়তে আমার 600 ডানা ছেড়ে দিলাম কিন্তু আমার 600 ডানার মধ্যে ব্যথা হয়ে গেল জান্নাতের ভিতরে যেই মাঠটা সেটা আর শেষ হয় না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি কদমে সেজদায় বলে এ মালিক আজকে বুঝতে পারলাম 600 ডানা দিয়েছো কেন জান্নাতের তো বিশাল মাঠ তুমি কেন তৈরি করলেন আমি জিবরাইল আমার 2টা ডানা দিয়ে গোটা পৃথিবীটা ভ্রমণ করে আসতে পারি আজকে এমন এক মাঠের মধ্যে তুমি আমাকে পাঠাইলা যেই মাঠের মধ্যে আমি জিবরাইলের 600 ডানা ছেড়ে দিলাম তারপরও শেষ হয় না এত বড় মাঠ কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাঠটা কেন জানোনি আমি কোরআনের সম্মানের জন্য এই মাঠটা বানাইছি হাশরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এই জান্নাতীদেরকে নিয়ে আমি হাশরের ময়দানে জান্নাতের ভিতরে একটা মাঠ বানাইছি এই মাঠের ভিতরে একটা স্টেজ বানাবো স্টেজের ভিতরে 3 জন অতিথি দাওয়াত থাকবে সভাপতিত্ব করবে আমার আল্লাহ প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং বিশেষ অতিথি থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাঠের মধ্যে আমি একটা অনুষ্ঠান করব 3টা চেয়ার থাকবে 3টা চেয়ারের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথির চেয়ারে বসবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান অতিথির আসনে বসবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি জান্নাতীদেরকে নিয়ে একটা স্টেজ বানাবো একটা মাহফিল করব একটা অনুষ্ঠান করব জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে মাঠের ভিতরে প্রবেশ করবে স্টেজের মধ্যে 3 জন ব্যতীত আর দুনিয়ার মধ্যে সমস্ত নবী রাসূল ওলি আউলিয়া যারা ছিল সকলেই মাঠের মধ্যে অবস্থান করবে জান্নাতীদেরকে এমন একটা দামি চেয়ার দেওয়া হবে আল্লাহর নবী বলেন ওই চেয়ারের যদি একটা পায়া যদি দুনিয়াবাসী কিনতে চায় গোটা দুনিয়ার যত দামি দামি সম্পদ আছে গোটা দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি একবার নয় 100 বার বিক্রি করা হয় জান্নাতি বান্দাদেরকে যে চেয়ারে বসানো হবে একটা চেয়ারের যে পায়া আছে
এই পায়ার দামের সমতুল্য হবে না। এমন একটা দামি চেয়ারের মধ্যে জান্নাতীদেরকে বসানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠান শুরু হয় গান বাজনা দিয়া, ঢোল তবলা দিয়া, কোরআন দিয়া নয়। কোরআনের মাহফিলগুলো হয় শুধু কোরআন দিয়া। দুনিয়াবি যত অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠান হয় গান বাজনা, ঢোল তবলা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে যেই অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানটা শুরু হবে কোরআন কারীমের তেলাওয়াত দিয়া। কি দিয়া বলেন? কোরআন কারীমের তেলাওয়াত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ অতিথির দ্বারা কোরআন তেলাওয়াত শুরু হবে। বিশেষ অতিথির চেয়ারে বসে থাকবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ ছিল না, দাউদের উপর কোরআন নাযিল ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরত দ্বারা, কুন ফায়াকুনের দ্বারা কোরআনের হাফেজ বানিয়ে দিবেন। দাউদ পয়গম্বরকে বলবে, এ দাউদ তেলাওয়াত করতে শুরু করো। দাউদ পয়গম্বরের কথা অনুযায়ী আল্লাহ নবী বলেন, দাউদ পয়গম্বর সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত শুরু করবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে একবার 70 রকমের আওয়াজ বের হবে। দাউদ পয়গম্বর যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। মানুষ চিৎকার করে বলবে, আল্লাহ, এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত। ওগো আল্লাহ, আপনার তেলাওয়াত বন্ধ করিয়েন না, এত মজার তেলাওয়াত। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে কোরআন কারীমের তেলাওয়াত শুনে। দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একবার 70 রকমের আওয়াজ বের করবেন। মানুষগুলো পাগল হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষ অজ্ঞান হয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা শরাব পান করে আবার মানুষকে হোশে আনবে, মানুষগুলো আবার পাগল পারা হয়ে যাবে। আর চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত বন্ধ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আরে দাউদ, তেলাওয়াত থামা, থামা। তোর তেলাওয়াত শুনে মানুষগুলো পাগল পারা হয়ে গেল। আমার বন্ধুর উপর কোরআন নাযিল করেছি, আমার বন্ধু উহুদের ময়দানে দান শহীদ করেছে কোরআনের জন্য, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে কোরআনের জন্য। আমার বন্ধুর উপর আমি কোরআন নাযিল করেছি, এখনো পর্যন্ত আমার বন্ধু কোরআন তেলাওয়াত করতে শুরু করে নাই। দাউদরে থামা। দাউদ নবী কোরআন তেলাওয়াত থামিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বন্ধু তেলাওয়াত করবে। এ জিবরাইল, আমার বন্ধুর নাম ঘোষণা করে দে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নিজেই ঘোষণা করবেন, বন্ধু তেলাওয়াত করতে শুরু করেন। আপনি যে কোরআনের জন্য জমিনের মধ্যে রক্ত ঝরাইছেন, নান্দা শহীদ করেছেন, আপনার কণ্ঠের তেলাওয়াত দ্বারা আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। ওই দিন আপনারা আমার নবী প্রধান অতিথির আসনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। আল্লাহ নবী সূরাত ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবে। নবীজির তেলাওয়াত শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে একবার 70 রকমের আওয়াজ বের হয়েছে, এটা সত্য, কিন্তু আমার নবীর সাথে দাউদ পয়গম্বরের কণ্ঠের কোনো তুলনা হতে পারে না। তার চাইতেও বেশি সুন্দর সমুদ্র কণ্ঠে তেলাওয়াত করবে। নবীজি এত সুন্দর করে তেলাওয়াত শুরু করবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। বছর কি বছর, বছর কি বছর, লক্ষ লক্ষ বছর চলে যাবে, মানুষের হুঁশ থাকবে না নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠে তো মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত। নবীর কণ্ঠ শুনে মানুষ ঠিক থাকতে পারবে না, পাগল পারা হয়ে যাবে। এত মজার তেলাওয়াত পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনি নাই। দাউদ পয়গম্বর থেকে 1000 গুণ বেশি সুন্দর তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনার তেলাওয়াত শুনে আপনার উম্মত পাগল পারা হয়ে গেছে। বন্ধু গো, আপনি শুধু একাই তেলাওয়াত করবেন। বন্ধু এবার তেলাওয়াত থামান, বছর কি বছর চলে গেছে, বান্দার হুঁশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে বান্দা,
যার উপর কোরআন নাযিল করলাম তার তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন নাযিল করলাম আমার কণ্ঠে কি তেলাওয়াত শুনবে না? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার কণ্ঠে তেলাওয়াত শুনবো না এটা হতে পারে, আল্লাহ একটু শোনান না আপনার কণ্ঠে তেলাওয়াত। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে তেলাওয়াত শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমান একটু ব্যতিক্রম ভাবে তেলাওয়াত করবেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদেরকে বলবেন, আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ব্যতিক্রম নিয়ে তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি রহমান, আল্লামনাল কুরআন, আমি নাযিল করেছি কুরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। যখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে শুরু করবেন, গোটা হাশরের ময়দানের সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এত মজার তেলাওয়াত, এত মজার তেলাওয়াত, আর এত মজার তেলাওয়াত কই পাই? মানুষগুলো চিৎকার করে বলবে, আল্লাহ এত মজার তেলাওয়াত শুনাইলেন, তেলাওয়াত বন্ধ করেন না আল্লাহ। তেলাওয়াত শুনতেই থাকবে, শুনতেই থাকবে, বছরের পর বছর চলে যাবে, তেলাওয়াত শেষ হবে না। হঠাৎ একদিন তেলাওয়াত শেষ হয়ে আল্লাহ তাআলা নূরের পর্দার আড়ালে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা পাগল পারা হইছে, থাম থাম। বান্দা কোনোভাবেই মানতে চাইবে না, বলবে আল্লাহ আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতবাসীরা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার দিন এমন একটা অনুষ্ঠান করব আর জান্নাতি মেহমানদারি করাবো। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত শোনাবেন। তাহলে দেখেন, কোরআনটা শুরু হয়েছিল লৌহে মাহফুজ থেকে, সেটা শেষে দুনিয়ার মধ্যে, আবার সেটা চলে যাবে জান্নাতের ভিতর পর্যন্ত। কোরআন যেখানেই যাবে সেটাই দামি হয়ে যাবে। কোরআনের ব্যতীত অন্য কোনো বই পুস্তক কবরে যাবে না। যাবে বলেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বছরে একদিন, 5 বছরে একদিন। এখানে এমন অনেক বান্দা আছে যাদের বয়স 40, 50, 60, 70 বছরের আমলের জিন্দেগির মধ্যে একটা কোরআন তেলাওয়াতের পৃষ্ঠার আমল নামা নাই, একটা কোরআনের নেক নেই। আফসোস লাগে, মুসলমানের সন্তান কি করে হতে পারে? মুসলমানের সন্তানের আমল নামার মধ্যে কোরআনুল কারীমের একটা হরফের আমল থাকলো, এটা হতে পারে? কেমন মুসলমান ভাই আপনি? আপনার আমল নামার মধ্যে কোরআনুল কারীমের একটা তেলাওয়াতের আমল নামা নাই। নিজে না পারেন, কেউ তেলাওয়াত করলে সেটা শুনে তাতেও সওয়াব। প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিয়ে থাকেন। যিনি পড়বে তিনিও 10 নেকি, যিনি শুনলো তিনিও 10 নেকি। কত দামি একটা কিতাব! বড় আফসোস লাগে, মুসলমানের সন্তান বছরে একদিন কোরআনটা ধরেও দেখে না। বড় আফসোস লাগে, মুসলমানের সন্তান কোরআন কারীম তেলাওয়াত করতে পারে না। এই জন্য মাঝে মাঝে না পড়তে পারেন, অন্তত প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একদিন কোরআনটা খুলে দেখবেন যে আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনটাকে সাজাইছে। বুকের মধ্যে জড়িয়ে বলবেন, আল্লাহ চক্ষুও দিলা, কোরআনও নাজিল করলা, দামি কিতাবও দিলা, আমার বদনসিব একটা দিন পড়ার সৌভাগ্য হলো না। আল্লাহ তাআলার কাছে কান্না করবেন যে আল্লাহ আমাকে পড়ার তৌফিক দাও। কোন বান্দা যদি কোরআনের খাদেম, কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য রেডি রাখবেন। এই জন্য কোরআনের প্রতি সম্মান আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কোরআনকে ভালোবেসে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।